ইনফো টেলিভিশনে খবর পড়ছি নাসির উদ্দিন শিকদার। পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা উলানিয়া বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এমপি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, বিএনপি নেতা সাইদুর রহমান, ডাক্তার মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আমির মোহাম্মদ সানাউল্লাহ শামীম, উপজেলা সেক্রেটারি ও উলানিয়া গণ্যমান্য ব্যবসায়ী বৃন্দ। উচ্ছেদ করা হয়, সরকার বড় ধরনের একটা রাজস্ব খাত থেকে বঞ্চিত হবে। এবছরই কিন্তু বাজার ডাক হয়েছে, এখান থেকে সরকার রাজস্ব পাইতে। সেখানে কোনো ষড়যন্ত্র নাই। এই উলানিয়া বন্ধ নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে, বারবার উচ্ছেদ হয়েছে, বারবার প্রত্যেকটা ব্যবসায়ী ধ্বংস হয়ে গেছে। এখানে আর কোনো মানুষ ব্যবসা করতে আসতে চায় না, এখানে কোনো মানুষ ভাড়া থাকতে চায় না, এখানে কোনো মানুষ এখন থাকতে চায় না। আজকে যদি আমরা এই উচ্ছেদ অভিযানটাকে আমরা যদি মোটামুটি সংকলন করে আমরা ব্যবসায়ীদেরকে রাখতে পারি, তাহলে উলানিয়া বাজারের ঐতিহ্য ফিরে আসবে। তারা জানান, রাস্তার জন্য যদি আমাদের 2-4 ফুট আমাদের ছাড়া প্রয়োজন হয়, তাহলে আমরা 2-4 ফুট ছেড়ে দেব। কিন্তু কেন আমাদেরকে সম্পূর্ণভাবে সর্বশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে? পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করব, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী জেলা প্রশাসনের প্রধান, আমরা সম্মানিত ডিসি মহোদয়কে অনুরোধ জানাবো, অনতি বিলম্বে এই প্রকল্পের স্থিতাবস্থা দেওয়া হোক, এবারে স্ট্যাটাসকো দেওয়া হোক, যে অবস্থা আছে সেভাবে থাকবে। এবং উন্নয়ন প্রকল্প উলানিয়া বন্দরের নদীর কোল ঘেঁষে নতুন রাস্তা নির্মাণ করলে পরে কোনো একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, বরং এই প্রকল্পের মধ্যে থাকা কিংবা বাইরে থাকা যে সমস্ত দোকানপাট তা সুরক্ষা পায়। সেজন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে মানববন্ধনে নামব। যখনই কোনো অন্তর্বর্তীকালীন সরকার আসেন, তখনই একটি অসাধু মহল উলানিয়াবাসীকে সর্বশান্ত করার চেষ্টা করেন বলে জানিয়েছেন। পটুয়াখালী জেলা থেকে আমি রাকিব আল হাসান, ইনফো টেলিভিশন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।